যে তিনটে চালু আছে সেই তিনটার ভিতরে 7 কোটি টাকার কাজে চরমভাবে অনিয়ম করেছে এই পৌরসভার মেয়র। বরগুনার শাহাদত কন্ট্রাক্টর, পৌরসভার মেয়র এবং এই পাথরঘাটার মেয়র ইঞ্জিনিয়ার, এরা এই টাকাটা দুর্নীতির মাধ্যমে সব টাকা আত্মসাৎ করেছে। যখন এই পাম্প বসানো হয় তখন ওই পাম্পের যে ঘর, সেই ঘর কিন্তু সাথে সাথে ভেঙে গেছে এই পাম্প চালু করার আগেই। পাথরঘাটা পৌরসভায় গত 3 মাস ধরে গ্রাহকরা পানি পাইতেছে না। যারা মেইন রোডের পাশে বা বড় যে পাইপটা কুবদন থেকে হাসপাতাল পর্যন্ত গেছে, এই মেইন সড়কের পাশে এই দুই সাইডের মানুষ মূলত পানি পায়। যখনই পানি ছাড়া হয় তখন এইসব লোকেরা এরা মোটর দিয়া তাদের হাউস যে ভরিয়ে তোলে, তখন আর আউটসাইডে বা দূরে কোথাও অন্যান্য ওয়ার্ডগুলোতে পানি যায় না। প্রায় এই অবস্থা দীর্ঘ 3 মাস পর্যন্ত চলতে আছে। পৌরসভা কর্তৃপক্ষে যতবার আমরা বলছি বা এর প্রেক্ষিতে আন্দোলন করছি, পানি নিরবিচ্ছিন্ন পানি পাওয়ার দাবিতে আন্দোলন করেছি, তাতেও কোনো কাজ হচ্ছে না। তারা একটি সমস্যা দেখায়, বিদ্যুৎ সমস্যা, এবং 3টা মেশিন তাদের বন্ধ। সেই মেশিনগুলোর নিচে লেয়ার পর্যন্ত এখন সব বালুতে ভরে গেছে, সেখানে আর পানি নেই, এই জন্য সাপ্লাই দিতেছে না। 3টে মেশিন মোটর চালু আছে। যে 3টে চালু আছে সেই 3টার ভিতরে 7 কোটি টাকার কাজে চরমভাবে অনিয়ম করেছে এই পৌরসভার মেয়র। বরগুনার শাহাদত কন্ট্রাক্টর, পৌরসভার মেয়র এবং এই পাথরঘাটার মেয়র ইঞ্জিনিয়ার, এরা এই টাকাটা দুর্নীতির মাধ্যমে সব টাকা আত্মসাৎ করেছে। যখন এই পাম্প বসানো হয় তখন ওই পাম্পের যে ঘর, সেই ঘর কিন্তু সাথে সাথে ভেঙে গেছে এই পাম্প চালু করার আগেই। এবং নিম্নমানের যে পাইপ ব্যবহার করছে, মেশিন ব্যবহার করছে, এই 1 বছরের ভিতরে সেই পাইপ এবং মেশিন সব নষ্ট হয়ে গেছে। এখন সেখানে এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও এখন পর্যন্ত কোনো পাম্প চলছে না। মানুষ যে কত কষ্টের মধ্যে আছে। আমরা এই পাথরঘাটা পৌরসভার পানি ব্যবস্থাপনা কমিটির লোক, অথচ আমরাও মানুষের কাছে গিয়ে মুখ দেখাইতে পারি না। আমরা তো চেষ্টা করতেই আছি, চেষ্টা করে আমরা পাইতেছি না। এই বিদ্যুতের সমস্যা, আর ওই যেখান থেকে পানি ওঠে সেখানে বালু ফুরিয়ে গেছে। এখন গতকালকের আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা নতুন করে এই নদী থেকে পানি এনে সেই পানি শোধন করে সব জায়গায় আমরা পানি সরবরাহ করব। এই জন্য একটু সময় লাগবে। বিশেষ করে আনোয়ার মিয়া এই পাথরঘাটা পৌরসভা দায়িত্বে ছিল প্রায় 17 বছর। তখন মানুষের সকলের একটাই দাবি ছিল যে আপনি একটা পানির ট্যাঙ্কি করেন। সেই পানির ট্যাঙ্কি যদি এখানে করতো রিজার্ভ ট্যাঙ্ক, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকতো না। সে টাকাগুলা কি করছে নয়ছয় করিয়া পৌরসভার যত এই পানির বিল, কত লক্ষ লক্ষ টাকায় মানুষের পানির বিল দেয়। এই 3 মাস পানি দেয় না পৌরসভা থেকে, অথচ সবাই তো বিল দিয়ে যাইতে আছে। পানি ছাড়া সকল গ্রাহক তাদের টাকা, বিল টাকা পরিশোধ করতে আছে। এই টাকাগুলো হলে যে এদার করিয়া নষ্ট করে ফেলাইতেছে, অথচ আমাদের গ্রাহকরা মহা বিপদের মধ্যে আছে। আগামী কয়েকদিনের মধ্যে যে পানি না পায়, পৌরসভার যে পানি সরবরাহ শাখা, সেই সরবরাহ শাখায় মানুষ আইসে সব তালা দেওয়ার মতো ব্যবস্থা হয়ে যাইতেছে এখন।